সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তয়্যিবা রব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আমন্ত্রণ জানাচ্ছি আজকের একটি টপিকটা হলো ইবাদতের নামে আমরা যেভাবে শিরক করছি, যে কোরআনের নাম দিয়ে, হাদিসের নাম দিয়ে। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক করব। টপিকটা হলো মহান আল্লাহ 51 নম্বর সূরা 56 নম্বর আয়াতের মধ্যে যেটা বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসানকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। এখন আর ইবাদত অর্থ কি? ইবাদত কি? ইবাদত অর্থ হলো আদেশ নিষেধ পালন করতে হবে একমাত্র আল্লাহর। যে আদেশ নিষেধগুলি আল্লাহ আমাদেরকে করেছেন কোরআনের মাধ্যমে। আয়াত অর্থ আদেশ নিষেধ, আয়াত অর্থ নিদর্শন। ওরা কী করছে? কোরআনের মধ্যে রেখে দিয়েছে। নিদর্শন মানে কি? অনেকে হয়তো আমরা যারা সাধারণ মানুষ আছি হয়তো জানি না, কিন্তু আয়াত অর্থ হইল নিদর্শন। আর আয়াত আছে কোথায়? 6 নম্বর সূরার আনামের 109 নম্বর আয়াতের মধ্যে যেটা আল্লাহ বলছেন, সমস্ত আয়াতই আছে একমাত্র আল্লাহর এখতিয়ারভুক্ত, আল্লাহর অধীনে। এই আয়াতের মালিক কেউ না, কেউ এই আয়াত আনতে পারবে না। এটা 38-এর 10 নম্বর আয়াতের মধ্যে বলছেন, 6-এর 35 নম্বর আয়াতের মধ্যে বলছেন, এবং 40-এর 78 নম্বর আয়াতের মধ্যে বলছেন। এবং আল্লাহর আয়াত ব্যতি রেখে, মানে যেখানে আল্লাহর আয়াত নেই ওইখানে নবী এবং রাসূলদের কী করা যাবে না? মানা যাবে না। এটা যে আয়াতের মধ্যে আসছে 4 নম্বর সূরা 64 নম্বর আয়াতের মধ্যে আসছে। তো আজকে আমরা ইবাদতের মধ্যে যেভাবে শিরক করতেছি আমরা এর বিস্তারিত আলোচনা দেখব। যেমন আমি আপনাদেরকে বলি, 2 নম্বর সূরা আল বাকারার 187 নম্বর আয়াতের মধ্যে যে কথা আসছে, ইতেকাফ। ইতেকাফ শব্দটা কোরআনের মধ্যে নেই। এই শব্দটা কোরআনে যোগ করার নামই হয়েছে কি? শিরক। আকিফুন শব্দটা আসছে কোরআনের মধ্যে, কী কী অর্থে আসছে আমরা এটা বলবো। যেমন আপনি ওইখানে যদি দেখবেন তুবাশিরি হুন না, তোমরা তাদেরকে সুসংবাদ জানাও, আসছে। ওরা বলতেছে এখানে স্বামী স্ত্রী সহবাস করা নিষেধ। সম্পূর্ণ একটা মন গড়া লাহওয়াল হাদিস বানায় আপনাদেরকে আমাকে ধরাই দিছে। তো এইভাবে আমরা যারা প্রচলিত মোল্লাদের বা প্রচলিত মানুষের কথা শুনি, তারা আমরা কি করছি? ইবাদতের মাধ্যমে শিরক করছি, অহরহ শিরক করে যাচ্ছি। তো আমরা এখানে দেখব ইবাদত অর্থ আদেশ নিষেধ পালন করতে হবে একমাত্র আল্লাহর। সালাত হচ্ছে একটি ইবাদত, যা আল্লাহ শুধু তার স্মরণার্থে, তথা কোরআন হচ্ছে স্মরণিকা, তা স্মরণ রেখে কায়েম করতে বলছেন। ফলে কোরআন বহির্ভূত কোনো নিদর্শন বা নির্দেশের আলোকে সালাতে কোনো মানুষ বা ব্যক্তি বিশেষ নাম নিয়ে তাকে স্মরণ করার অর্থ হচ্ছে আল্লাহকে স্মরণ করার পাশাপাশি ওই মানুষকে স্মরণ করা, যা সুস্পষ্ট শিরক। যেমন আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি। যেমন যখন আপনি আজান দিচ্ছেন, আপনি বলতেছেন এক সাহাবী স্বপ্নে দেখছে। এই যে এক সাহাবী এই ইবাদতের মাধ্যমে, আল্লাহর ইবাদতের মাধ্যমে, আল্লাহর আদেশ নিষেধের মাধ্যমে, আল্লাহর বিধানের মাধ্যমে আল্লাহ কী করলেন? সংযুক্ত করলেন। আপনি কিন্তু বুঝতে পারছেন না। আপনি বলতেছে সালাম আল্লাহ মুহাম্মদ স্বপ্নে দেখছে, এই করছে, সেই করছে। এইগুলি হলো সম্পূর্ণ ইবাদতের সাথে সংযুক্ত করা। এটা হলো শিরক। এটা করা যাবে না। ফলে কোরআন বহির্ভূত কোনো নির্দেশের আলোকে সালাত কোনো মানুষ বা ব্যক্তির বিশেষ নাম নিয়ে তা স্মরণ করা, অর্থ হচ্ছে আল্লাহকে স্মরণ করার পাশাপাশি ওই মানুষকে স্মরণ করা, যা সুস্পষ্ট শিরক। অপরদিকে কথিত দুরুদে আল্লাহ কি তথাকথিত হাদিসের মাধ্যমে শুধুমাত্র মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য মুমিনদের প্রতি দোয়ার নির্দেশ দিতে পারেন। এতে কি রাসূলদের মধ্যে পার্থক্য সূচিত হয় না? মহান আল্লাহ যেটা বলছেন, আল্লাহ রাসূলগণের মধ্যে কাউকে কারোর উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন, সেটা আল্লাহর কাছে এবং আল্লাহর ব্যাপার। কিন্তু
আল্লাহ মানুষ তথা মুমিনদেরকে নবীদের মধ্যে পার্থক্য সৃষ্টি করতে নিষেধ করেছেন, যার কারণে মুমিনরা নবীদের মধ্যে পার্থক্য সৃষ্টি করতে পারে না। প্রশ্ন হচ্ছে যে আল্লাহ পবিত্র কোরআনে মুমিনদেরকে রাসূলদের মধ্যে পার্থক্য সৃষ্টি করতে নিষেধ করেছেন, সেই আল্লাহ কি শুধু মাত্র একজন রাসূলের জন্য মুমিনদেরকে পার্থক্য সৃষ্টিকারী দোয়া নির্দেশ দিতে পারেন? যেমন আমরা যেটা বলছি, তথাকথিত মুহাদ্দিস সাহেবরা প্রচলিত হাদিসকে বলছেন ওহী। প্রশ্ন হচ্ছে আল্লাহ কি পরস্পর বিরোধী ওহী নাজিল করতে পারেন? 4 নম্বর সূরার 82 নম্বর আয়াতের মধ্যে কোরআনে বলছে কোনো নাই। এখন আমি আপনাদেরকে বলি শুনুন, এখানে কি আসছে দেখুন। 2 নম্বর সূরা আল বাকারার 136 নম্বর আয়াতের মধ্যে যেটা বলছেন, কুলু আমান্না বিল্লাহি ওমা উনজিলা ইলাইনা ওমা উনজিলা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা ওয়া ইয়াকুব ওয়াল আসবাত ওমা উতিয়া মুসা ওয়া ঈসা ওমা উতিয়া নাবিগুনা মির রাব্বিহিম লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম। তোমরা কারোর মধ্যে পার্থক্য সৃষ্টি করবেন না। আমাদের ইমানের ঘোষণার মধ্যে আমরা আসছি, কোরআনে কোনো নবীর মধ্যে আমরা পার্থক্য সৃষ্টি করব না। 4 নম্বর সূরার 152 নম্বর আয়াতের মধ্যে আসছে, যারা আমার নবী রাসূলদের মধ্যে পার্থক্য সৃষ্টি করে না আমি শীঘ্রই তাদেরকে কী দেব? প্রতিদান দেব। 3 নম্বর সূরা 84 নম্বর আয়াতের মধ্যে সালামুন আলা মুহাম্মদকে বলছে, কুল তুমি বলো আমান্না বিল্লাহি ওমা উনজিলা আলাইনা ওমা উনজিলা আলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা ওয়া ইয়াকুব ওয়াল আসবাত ওমা উতিয়া মুসা ওয়া ঈসা ওমা উতিয়া নাবিগুনা মির রাব্বিহিম লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম ওয়া নাহনু লাহু মুসলিমুন। আমরা আত্মসমর্পণ করব, আমরা কোনো নবীর মধ্যে পার্থক্য করব না। 285 নম্বর আয়াতের মধ্যে কিন্তু আসছে, আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূল ওয়া ক্বালু সামিনা ওয়া আতানা রাব্বানা গুফরানাকা ওয়া ইলাইকাল মাসির। তাহলে সালামুন আলা মুহাম্মদ নবীদের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী ছিলেন না, আল্লাহ পার্থক্য করেছেন। যে 255 যেটা আসছে, 56 57 যেটা আসছে, যে 51 যেটা আসছে, যে আল্লাহ কী করছেন? আল্লাহ বলছেন আমি নবীদের মধ্যে মর্যাদায় পার্থক্য সৃষ্টি করেছি। যেমন সালামুন আলা আদমকে আমি সৃষ্টি করেছি একমাত্র আমার নিদর্শনের মাধ্যমে, মা বাপ ছাড়া। আবার আদম থেকে আমি কি করছি? সালামুন আলা আদমের যে স্ত্রী তাকে আমি সৃষ্টি করেছি তার থেকে। আবার আপনি বলছেন আমি মরিয়মের গর্ভ থেকে কি পুরুষ সৃষ্টি করেছি, সালামুন আলা ঈসাকে সৃষ্টি করেছি। এভাবে আল্লাহ কি করছেন? সালামুন আলা মুহাম্মদকে মিরাজের মাধ্যমে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আবার সালামুন আলা ইব্রাহিমকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এটা 6 নম্বর সূরার 75 নম্বর আয়াতের মধ্যে উনি ওনার জগৎসমূহকে আল্লাহ দেখিয়েছেন। এইভাবে আল্লাহ নবীদের মধ্যে পার্থক্য সৃষ্টি করেছেন মর্যাদায়, কিন্তু আমরা কোনো নবীরকে পার্থক্য সৃষ্টিকারী নয়। সুতরাং যেই আল্লাহ আমাদেরকে এই কথা শিখিয়েছেন কোরআনের মাধ্যমে যে তোমরা নবীদের মধ্যে কোনো পার্থক্য সৃষ্টি করবে না, যারা নবীদের মধ্যে পার্থক্য সৃষ্টি করে না তারাই কেবল আমার কাছ থেকে অতি শীঘ্রই কীভাবে প্রতিদান পাবে। তাহলে ওই আল্লাহ কিভাবে শিখাতে পারেন যে তোমরা নামাজের মধ্যে শুধু 2 জন নবীর জন্য কি করো? আমার কাছে দোয়া করো, আর বাকি নবীদের জন্য তুমি দোয়া করো না। কিন্তু আল্লাহ কিন্তু 2 জন নবীর কথা বলেন নাই। 27 নম্বর সূরার যে 59 নম্বর আয়াতের মধ্যে আসছে, আল্লাহ বলছে কুল হামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। তুমি বলো প্রশংসা আল্লাহর। কার? আল্লাহর। আর শান্তি অবতীর্ণ হোক তার সমস্ত নবী রাসূলদের উপর। তাহলে প্রচলিত মোল্লা সমাজ আমাদেরকে এই প্রচলিত হাদিসের নামে অহরহ শিখাচ্ছে এবং আমাদেরকে নবীদের মধ্যে পার্থক্য করাচ্ছে এবং আমাদের ঈমান কি করছে? ধ্বংস করতেছে। তারপরে আল্লাহ 37 নম্বর সূরার যে 180 নম্বর আয়াতের মধ্যে আসছে, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। তোমরা বলো সমস্ত প্রশংসা, সম্মান এবং ইজ্জতের মালিককে একমাত্র আল্লাহ। তারপরে কি আসছে? ওয়াসালামুন আলাল মুরসালিন, এবং শান্তি বর্ষিত হোক নবী রাসূলগণের উপর, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কিন্তু কোরআনের এই দুরূদ মানে এই সালাতু সালাম বাদ দিয়ে ডিলেট করে আমাদেরকে তাদের খাওয়া ভিত্তিক এই প্রচলিত মন গড়া কোরআন বিরোধী পার্থক্যকারী এক দরুদ আমাদেরকে শেয়াচ্ছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। বাকি নবীদের আর খবর নাই। তো যাই হোক, এইখানে আল্লাহ যেটা বলছেন 48-4-82 বলছেন, উল্লেখ হচ্ছে মহান আল্লাহ আমাদেরকে
তার একক বিধান মেনে আত্মসমর্পণ করে একমাত্র মুসলিম হতে বলেছেন। 22 নম্বর সূরার 78 নম্বর আয়াত। অথচ আমাদের তথাকথিত আলেম শায়েখরা আমাদেরকে মোহাম্মদী ধর্ম শেখাচ্ছে, হানাফি ধর্ম শেখাচ্ছে, শাফি ধর্ম শেখাচ্ছে, মালিকি ধর্ম, হাম্বলি ধর্ম, চিস্তিয়া, সাবরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দেদিয়া, কাদরিয়া, বিভিন্ন ব্যক্তির নামের দল তৈরি করে, দলতন্ত্র তৈরি করে, ডিভিশন তৈরি করে আসছে, যা আল কোরআনে সুস্পষ্ট নিষিদ্ধ এবং এটা শিরক। 30 নম্বর সূরার 31, 32, 8 নম্বর সূরার 48 এবং 6 নম্বর সূরার 159 নম্বর আয়াত এবং 36 নম্বর সূরার 61 নম্বর আয়াত। আল্লাহ বলছেন মা কানা লিবাসারিন, আল্লাহ যেটা বলছেন কোনো মানুষের জন্য সঙ্গত নয় যে আল্লাহ তাকে কিতাব, হিকমা ও নবুয়ত দান করার পর সে মানুষকে বলবে তোমরা আল্লাহকে ছেড়ে আমার উপাসক হয়ে যাও, বরং সে বলবে তোমরা রাব্বানি হও, যেহেতু তোমরা কিতাব শিক্ষা দিতে এবং তা অধ্যয়ন করতে আমি যেটা আসছে সূরা 3 নম্বর সূরার 79 নম্বর আয়াতের মধ্যে, কারো পক্ষে সম্ভব না এবং এটা আপনার আরও অসংখ্য আয়াতের মধ্যে আসছে। যদি তাই হয় তবে কিতাব বহির্ভূত নির্দেশ হিসাবে নবী কি করে বলতে পারে যে সালাতে আমার জন্য দুরূদ পাঠ করো? এটা কি নবীর নির্দেশ নয়? এই নির্দেশ তো নবী নেতা বা রাষ্ট্রপ্রধান হিসাবে প্রয়োজনে তাগিদে সাময়িক কোনো নির্দেশ নয়। এই নির্দেশ তো মুসলিমরা ইবাদত হিসাবে স্থায়ী নির্দেশ হিসাবে পালন করে। ইবাদত হিসাবে স্থায়ীভাবে কোনো মানুষের নির্দেশ পালন করা কি তার ইবাদত করা নয়? অথচ আল্লাহ বলেছেন তোমরা রাব্বানি হও, অর্থাৎ আল্লাহর নির্দেশ পালনকারী হও। এরপরে আরও যেটা বলছেন 23 নম্বর সূরার 34 নম্বর আয়াতের মধ্যে, তোমরা যদি তোমাদের মতন কোনো মানুষের কি করো, আনুগত্য করো, মানো, তাহলে তোমরা কি করবে? গুমরা হয়ে যাবে। তাহলে নবী কি করে বলতে পারেন তোমরা আমার জন্য দুরূদ পড়ো, দোয়া পড়ো সালাতের মধ্যে? এবং আল্লাহ যেটা বলছেন, নবীকে যেটা বলছেন 18 নম্বর সূরার 27 নম্বর আয়াতের মধ্যে এবং 29 নম্বর সূরার 45 নম্বর আয়াতের মধ্যে তোমরা যা কিছু পাঠ করবে কোরআন থেকে পাঠ করবে। ওই নবী কিভাবে বলতে পারেন যে তোমরা আমার বানানো দুরূদ, আমার বানানো নামাজ, আমার বানানো এই যে নফল, সুন্নত, ওয়াজিব, মুস্তাহাব, বেতের, এই কি লাম সাম কতটা কি করছে, এই শিরকি আকিদা, শিরকি এবাদত বন্দিগি আমাদেরকে যোগ করে দিয়েছে, কীভাবে নবী এগুলি করতে পারেন? তো এখানে আল্লাহ যেটা বলছেন 42 নম্বর সূরা 13 নম্বর আয়াতের মধ্যে এবং এই 12 নম্বর সূরা 40 নম্বর আয়াতের মধ্যে আল্লাহর বিধিবদ্ধ নির্দেশ এই 42-13 যেটা আছে কোরআনে আর কোথাও নেই। ফলে কোরআন বহির্ভূত এই সমস্ত বিধানকে বিধিবদ্ধ বিধান হিসেবে পালন করা সম্পূর্ণ কুফরি এবং শিরক, করা যাবে না। আচ্ছা, এটি নবীর নাম দিয়ে বানানো হয়েছে, কে বিধিবদ্ধ বিধান হিসেবে মানাচ্ছে যায়? কারণ বিধিবদ্ধ কিতাব হচ্ছে কোরআন, এর সাথে অন্য কিতাবের বিধানকে বিধিবদ্ধ কিতাবের বিধান হিসাবে মানা অর্থ হচ্ছে কোরআনের সাথে শিরক করা। তাহলে আমরা প্রচলিত হাদিসের নামে যা কিছু মানছি সব কি শিরকে ভরপুর এবং আমরা শিরকের মতন গুনাহ আল্লাহ মাফ করবেন না। এটা 4 নম্বর সূরা 48 নম্বর আয়াতের মধ্যে 116 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন আল্লাহ কখনো মাফ করবেন না। আর শিরক হচ্ছে সর্বোচ্চ পাপ, এটা 31 নম্বর সূরার 13 নম্বর আয়াতের মধ্যে যেটা বলছেন। তো এখানে আল্লাহ কি বলছেন, তোমাদের কেউ সালাত আদায় করলে প্রথমে যেন আল্লাহর প্রশংসা ও গুণগান বর্ণনা করে, অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি সালাত পাঠ করে, অতঃপর যা ইচ্ছা দোয়া করবে। আহমদ, আবু দাউদ, ইবনে হুজাইমা। তথ্যসূত্র সালাদ সম্পাদনের পদ্ধতি নাসিরুদ্দিন আলবালানি কি বলছে দেখুন, আমি আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নেই, অতএব আমারই ইবাদত করো এবং আমার শরণার্থে সালাদ কায়েম করো। 20 নম্বর সূরার 14 নম্বর আয়াতের মধ্যে আসছে, বলো নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন ও আমার মৃত্যু আল্লাহর জন্য, যিনি সকল সৃষ্টির রব। আল্লাহ যেটা বলছেন 6 নম্বর সূরার 162 নম্বর আয়াতের মধ্যে 163 নম্বর আয়াতের মধ্যে বলছেন। তো ওই রাসূল
আমি তাদের কাউকে কারো উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি, তাদের মধ্যে কারোর সাথে আল্লাহ কথা বলেছেন এবং কারো কারো মর্যাদা উচ্চ করেছেন। আবার আমি ঈসা ইবনে মারিয়ামকে দিয়েছি সুস্পষ্ট প্রমাণাদি এবং আমি তাকে শক্তিশালী করেছি রুহুল কুদ্দুসের মাধ্যমে। আর যদি আল্লাহর ইচ্ছা করতেন তাদের পরবর্তীরা লড়াই করত না তাদের নিকট সুস্পষ্ট প্রমাণসমূহ আসার পরে। আচ্ছা, কিন্তু তারা মতবিরোধ করেছে, ফলে তাদের মধ্যে কেউ ঈমান এনেছে আর তাদের কেউ কুফরি করেছে। আর আল্লাহ যদি চাইতেন তাহলে তারা লড়াই করতো না, কিন্তু আল্লাহ যা চান তা করেন। বাকারার 250 নম্বর আয়াতের মধ্যে আসছে। আর যারা আল্লাহ ও তার রাসূলগণের প্রতি ঈমান এনেছে এবং তাদের কারো মধ্যে পার্থক্য করেনি, তাদেরকে অচিরেই তিনি তাদের প্রতিদান দিবেন এবং আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। 4 নম্বর সূরার 152 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে, বলো আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি এবং যা নাজিল করা হয়েছে আমাদের উপর আর যা নাজিল করা হয়েছে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তাদের সন্তানদের উপর, আর যা দেওয়া হয়েছে মুসা, ঈসা ও অন্যান্য নবীগণকে তাদের রবের পক্ষ থেকে। আমরা তাদের মধ্যে কারো পার্থক্য করি না এবং আমরা তার প্রতি আত্মসমর্পণকারী। এটা 3 নম্বর সূরার 84 নম্বর আয়াতের মধ্যে বলছি। আবার এইখানে যে কথাটা বলা আছে কি বলছি, তো নিশ্চয়ই যারা আল্লাহ ও তার রাসূলগণের সাথে কুফরি করে এবং আল্লাহ ও তার রাসূলগণের মধ্যে পার্থক্য করতে চায় এবং বলে আমরা কতককে বিশ্বাস করি আর কতক সাথে কুফরি করি এবং তারা এর মাঝামাঝি একটি পথ গ্রহণ করতে চায়, তারাই প্রকৃত কাফির এবং আমি কাফিরদের জন্য প্রস্তুত করে রেখেছি অপমানজনক আযাব। 4 নম্বর সূরা নিসার 150 এবং 51। উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। আচ্ছা, সালাদ কি কোরআন দিয়ে পড়েন? তাহলে সানা, রুকু, সেজদা, তাসবি, আত্তাহিয়াতু, দুরুদ, মাসুরা কোন কোরআন থেকে আপনারা এগুলি পাঠ করেন? তাহলে প্রচলিত সালাতের নামে আমরা যেভাবে অহরহ শিরিক করে যাচ্ছি প্রচলিত হাদিসের মাধ্যমে, এই প্রচলিত সালাতের নামে আমরা কি করি? এক তো এই সালাতগুলি 4 রাকাত, 3 রাকাত, 2 রাকাত, এগুলি তো কোরআনের কোথাও নেই। এবং এই যে রমাদান মাসে যে সালাত আমরা পড়তাছি তারাবির সালাত, এটার তো ছিটা ফুটা গন্ধ কোরআনের মধ্যে নেই। মানে শিরকের ভয়াবহতার মধ্যে আমরা কি করছি? পা রাখছি। তাহলে এই প্রচলিত সালাতের নামে আমরা শিরিকের ভয়াবহতার মধ্যে আমরা পা রাখছি। আজকে সাধারণ মানুষগুলো একটাই উৎসতা কি জানেন? হুজুররা কি পড়ে না, হুজুররা কি বুঝে না, সারা দুনিয়ার হুজুর কি ভুল করতেছে, সারা দুনিয়ার হুজুর জাহান্নামে গেলে আমরাও জাহান্নামে যাবে, এমনভাবে পোষা কুকুরের মতন ওদেরকে পালা বানাইছে। মানে এদেরকে কি করছে, মানে আনুগত্য স্বীকার করে নিছে। আপনি যত কিছু বলেন, ওই যে আমরা আল্লাহ 13 নম্বর সূরা 30 নম্বর আয়াতের মধ্যে বলছে না, এটা দিয়ে যদি আমরা এই কোরআন দিয়ে যদি কী করা যেত, মানে পাহাড়কে যদি চলমান করে দেওয়া হতো, মৃতদেরকে যদি কথা বলে দেওয়া হতো, কোরআন দিয়ে যদি কথা বলে দেওয়া হতো, তারপরে তারা ইমান আনবেই না। তারা তাদের বাপ দাদা 14 গোষ্ঠীর দোহাই দিয়েছিরা, তারা ইমান আনবে না। এটা 18 নম্বর সূরার 55 নম্বর আয়াতের মধ্যে আপনি দেখছেন না, আল্লাহ বলছে তারা কখনো ইমান আনতে পারবে না তাদের পূর্ববর্তীদের সুন্নতের কারণে, আনবে না, কখনো না। বরঞ্চ তারা ওই যে 6 নম্বর সূরার 25 নম্বর আয়াত অনুযায়ী তারা আসবে আমাদের সাথে তর্ক করতে। তাহলে সালাতের নামে কুফরি করছেন লাহুয়াল হাদিস দিয়ে, আর নিজদের জুলির বুজা নবীর উপর চাপিয়ে নবীদের সাহাবাদের কাফের বলছেন। আচ্ছা, একজন নবীর নামে লক্ষ লক্ষ হাদিস তৈরি হতে পারে, তবে কোরআনে সালামুন আলা মুহাম্মদ, সালামুন আলা মুসা, সালামুন আলা ইব্রাহিমের কথাই তো বেশি এসেছে। তাদের নামের হাদিসগুলো সংকলন কোথায় লুকিয়ে রেখেছেন? অন্যান্য নবীদের হাদিস কোথায়? আপনাদের ভাষ্যমতে দ্বীনের ব্যাখ্যা কি সালামুন আলা মুহাম্মদই একা জানতেন? অন্যান্য নবীরা কি নাজিলকৃত কিতাবের কথা উপর হাদিস দান করেননি? যেমন আমি আপনাদেরকে বলি, আল্লাহ কি নবীদের প্রতি পার্থক্য করতে নিষেধ করেননি? আনআম 6 নম্বর 3 নম্বর সূরা 84 নম্বর আয়াতের মধ্যে। এখন আমি একটা কথা বলতেছি, দেখুন আপনার যদি আপনি 21 নম্বর সূরা 73 নম্বর আয়াত দেখুন, তাহলে আল্লাহ যেটা বলছে, তোমার পূর্বে যত নবী রাসূল পাঠিয়েছি তাদের কাছে আমি এই ওহী করেছি তারা যেন সালাত
কি করে? প্রতিষ্ঠা করে এবং জাকাত প্রদান করে। তাহলে তারা কিভাবে সালাত প্রতিষ্ঠা করছে, জাকাত প্রতিষ্ঠা করছে, তারা কিভাবে ইতেকাব করেছে, তাদের ইতেকাবের হাদিস কোথায়, তাদের জাকাতের হাদিস কোথায়, তাদের সালাতের হাদিস কোথায়, তাদের সালামের হাদিস কোথায়, তাদের বিয়া শাদীর হাদিস কোথায়, এই হাদিস কুতুগুলি কেন আমরা লুকাচ্ছেন? কেন আল্লাহ, আমরা কোরআনের মধ্যে কি আসছি দেখুন, মানে আপনার ইমানের ঘোষণার মধ্যে আল্লাহ যেটা বলছেন 2 নম্বর সূরা 136 নম্বর আয়াতের মধ্যে, কুলু আমান্না বিল্লাহি ওমা উনজিলা ইলাইনা ওমা উনজিলা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা ওয়া ইয়াকুব ওয়াল আসবাত। ইসমাইল, ইয়াকুব, ইসাক, মুসা, ঈসা এবং ইব্রাহিম নবীর নাম ধরে আল্লাহ বলছেন তাদের প্রতি তোমার কী করতে হবে? ঈমান আনতে হবে। তাহলে তাদের প্রতি ঈমান আনা মানে কি? আমরা বিশ্বাস করলাম ইব্রাহিম আসলে, আর বাকিরে কি হলো? আল্লাহ এই যে কথাগুলি বলছেন তাহলে হাদিসগুলি কই? তাহলে নবীর হাদিসই শুধু মানে, অথচ নবীরে 16 নম্বর সূরা 133 নম্বর আয়াতে কি বলছেন? সুম্মা আও হাইনা ইলাইকা আনিত্তাবি মিল্লাতা ইব্রাহিমা হানিফা। আমি এখন তোমার কাছে ওহী করলাম, তুমি ইব্রাহিমের মিল্লাত অনুসরণ করো। তাহলে সালাউন আলা মুহাম্মদকে বলছে তুমি ইব্রাহিমের মিল্লাত অনুসরণ করো, কিন্তু আমরা বলতেছি নবীর হাদিসে তারাবি, নবীর হাদিসে আওয়াবিন নামাজ, নবীর হাদিসে মেরাজের নামাজ, নবীর হাদিসে শবকতরের নামাজ, কোরআনের কোথাও এই সমস্ত কথাবার্তা নেই। এগুলি একমাত্র শিরকে ভরপুর, যা আমরা প্রতিনিয়ত, প্রতি অক্তে, প্রতি টাইমে করে যাচ্ছি, এবং আমাদের এই শিরক অবস্থায়, মুরতাদ অবস্থায়, কাফির অবস্থায়, মুনাফিক অবস্থায়, মুশরিক অবস্থায় আমাদের মৃত্যু হচ্ছে। কেউ এই কথা নিয়ে বুক খেয়ে না। প্রচলিত ব্রাদারের যে মোল্লাগুলি আছে, ওরা তো এই ব্যাপারে বেশি অ্যাগ্রেসিভ, বেশি অ্যাডভান্স, এত অ্যাডভান্স কল্পনার বাহিরে। একবার চিন্তা করে দেখে না যে সালামুন আলা মুহাম্মদকে পার্থক্য করতে নিষেধ করেছেন। সালামুন আলা মুহাম্মদ পার্থক্যকারী না। সালামুন আলা মুহাম্মদকে বলেছেন তুমি ইব্রাহিমের আদর্শ মিল্লাত অনুসরণ করো। তাহলে ইব্রাহিমের আদর্শ মিল্লাতের হাদিসগুলি কোথায়? কেন সালামুন আলা মুহাম্মদ গোপন করলেন? তো এই 3 নম্বর 84 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ এটাই বলছে, নবীরে বলছে, আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি এবং যা নাজিল করা হয়েছে আমাদের উপর, আর যা নাজিল করা হয়েছে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব এবং তাদের সন্তানের উপর, আর যা দেওয়া হয়েছে মুসা, ঈসা ও অন্যান্য নবীদেরকে তাদের রবের পক্ষ থেকে। আমরা তাদের কারোর মধ্যে পার্থক্যকারী নয়। সালামুন আলা মুহাম্মদ বলছে আমরা পার্থক্যকারী নই, আর আমরা বলছি নবী সাইয়্যেদ। তো নবী সাইয়্যেদ সকল নবীদের সর্দার, আমি সকল আম্বিয়ার সর্দার। কোন সূরার কোন আয়াতে আল্লাহ বলছেন? নাকি এই প্রচলিত হাদিস মানতে গিয়ে আসলে আমরা এই কথা বলে নবীর নাম দিয়ে প্রতি সেকেন্ডে, প্রতি ন্যানো সেকেন্ডে আমরা কী করছি? শিরিক করছি। আজকে রোজা নিয়ে পারাপারি বাইতুল মুকাররম ইফতারের জন্য জাগাল হয় না, হাজারে মানুষ ইফতার করতেছে। আরে বাবা, এত মানুষ দরকার নেই ইসলাম ধর্মে এত মানুষ দরকার নেই, আল্লাহ এত মানুষ চান নাই। আচ্ছা, তারপরে এখানে যাচ্ছে অন্যান্য নবীগণ কি নিজদের হাদিস মেনেছেন নাকি নাজিলকৃত ওহী মেনেছেন? তাহলে কেন একজন নবীর উপর অপবাদ দেওয়া হয় যে নবী নিজে কোরআনের ব্যাখ্যা দিয়ে সেটাই মানতে বলেছেন? কোরআনের ব্যাখ্যা আল্লাহই করেছেন। 25 নম্বর সূরা 33 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, অলা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসিরা। উত্তম তাফসির কে করেছেন? আল্লাহই করেছেন। আচ্ছা, আমরা নিজের পক্ষে থেকে এতে কোনো পরিবর্তনের অধিকার নেই। আমি তো শুধু অবতীর্ণ ওহী অনুসরণ করি। 10 নম্বর সূরার 15 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে। আচ্ছা, লাস্টের অংশে দেখবেন। তাহলে কিভাবে নবী নিজের মতামত ঢোকাতে পারে কোরআনুল কারিমে? এটাই তো নবীর নামে চরম অপবাদ প্রচলিত মোল্লারা অহরহর করে যাচ্ছে। প্রচলিত মোল্লারা নবীর নামে এই অহরহর এই শিরক করে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে এই ব্যাপারটা বুঝার তৌফিক দান করুক। সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতুন তৈয়িবা।